দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আজ দুপুর ১২টায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল নতুন এ কর্মসূচি ঘোষণা দেন। ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করতে শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিকের প্রতি অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে মার্চ ফর জাস্টিস এ কর্মসূচিতে সারা দেশে ২৫০ শতাধিক নিহত এবং অন্তত ২৫,০০০ আহতের দাবি আন্দোলনকারীদের। এছাড়াও প্রথম সারির সমন্বয়কদের নির্যাতন অভিযোগ এবং তাদের সব শেষ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা লাগাতার কর্মসূচি করে আসছে। এদিকে পুলিশের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন ভূঁইয়া আহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে তিনি এই হামলার শিকার হন বলে জানা যায়। একইভাবে খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে দুপুর থেকে খুলনা মহানগরী রয়্যাল মোড়ে আন্দোলন কর্মসূচি পালন করার লক্ষ্যে একত্রিত হওয়ার চেষ্টা করে। আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে বহিরাগত দুর্বৃত্তরা ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশ তাদের উপর টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় খুলনা নগরী প্রধান সড়ক ও মোড়গুলো। পুলিশ সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আমেনা ইসলাম, আজকের সংবাদ।